শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, যানবাহনে অগ্নিসংযোগ বন্ধে শক্ত অবস্থানে সরকার, যে কোনো ধরনের নাশকতা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেই লক্ষ্যে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে দলটি। তবে দেশি বিদেশি কোনো শক্তি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না। ফেরদৌস রহমানের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কারাগার থেকে বের হয়ে যারা অপরাধে জড়াবে তাদেরকে আবারও আইনের আওতায় আনা হবে। এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে, তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ড হলে তাদের আবার আইনের আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে। এ সময় উপদেষ্টা জানান, আওয়ামী লীগের কর্মসূচি উপলক্ষে শক্ত অবস্থানে সরকার, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআই গুলির যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। এদিকে কুমিল্লার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি বসান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। আমরা এগুলো প্রত্যেকটা ইনসিডেন্টই খুব সিরিয়াসলি পুলিশ ইনভেস্টিগেট করছে, বাট এগুলোর আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন হবে বলেও জানান প্রেস সচিব। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ ইলেকশন। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।